নমস্কার বন্ধুরা, আজকে আমি ১০০ দিনের কাজ নিয়ে একটু আলোচনা করব। সেটা হলো লেবার বাজেট তৈরি করার জন্য কিন্তু এখনো অর্ডার করে যাচ্ছে রাজ্য সরকার। কবে ১০০ দিনের কাজ শুরু হবে, কি অর্ডারে রয়েছে, কি ফরম্যাট রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনাদের আমি যে স্ক্রিনটা দেখাচ্ছি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, এই সিম্বল বা এই লেখাগুলো কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে সামনের দিকে। কারণ আপনারা জানেন অলরেডি এখন ভিবি জিরামজি হয়ে গিয়েছে ১০০ দিনের কাজের নাম, এবং ১০০ দিনের কাজটা এখন আর ১০০ দিন নেই, ১২৫ দিন হয়ে গিয়েছে। সুতরাং এখন আমাদের ১২৫ দিনই বলতে হবে। আপনারা জানেন এখান থেকে আমরা একটা স্টেটের বা একটা গ্রাম পঞ্চায়েত বা ব্লকের কিন্তু লেবার বাজেট কত হয়েছে, কত খরচ হয়েছে, সমস্ত কিছু দেখতে পারি। তো আপনিও কিন্তু চাইলে পরে এখান থেকে দেখতে পারবেন। দেখুন এখানে অল স্টেটের দেখাচ্ছে এটা, এরকম করে যে কতগুলো ডিস্ট্রিক্ট আছে, কতগুলো গ্রাম পঞ্চায়েত আছে, এরকম করে আপনি গ্রাম পঞ্চায়েতে ঢুকেও কিন্তু দেখতে পারবেন। এখানে সেই লেবার বাজেট অ্যাপ্রুভ হয়। তো আপনি যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেন তাহলে পরে পশ্চিমবঙ্গ সিলেক্ট করে নিয়ে আপনি কিন্তু এখান থেকে চেক করে দেখতে পারবেন। আপনার যে জেলার দরকার সেই জেলার জন্য কিন্তু আপনি দেখতে পারবেন যে কত বাজেট বরাদ্দ হলো বা কি হলো। ঠিক আছে? তো এখানে এখন যেটা দেখা যাচ্ছে যে ৪ বছর থেকে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কোনো লেবার বাজেট অ্যাপ্রুভ হয়নি। সেজন্য কিন্তু এটা এখন দেখাবেও না। দেখুন এখানে দেখা যাচ্ছে যে লেবার বাজেট যেটা, দেখুন ৪ বছর থেকে লেবার বাজেট নেই, অর্থাৎ ৪ বছর কেন ৫ বছরই দেখাচ্ছে এখানে, যদিও যাই হোক। তো এটা ৪ বছর হবে। তো ৪ বছর থেকে কিন্তু কোনো লেবার বাজেট আমাদের পশ্চিমবঙ্গের জন্য অ্যাপ্রুভাল হচ্ছে না। তো আপনি এই লেবার বাজেট নিয়ে একটা আশার আলো যেটা দেখা যাচ্ছে, যেহেতু আমাদের কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে পশ্চিমবঙ্গে অবিলম্বে ১০০ দিনের কাজ শুরু করতে হবে। তো সেই মোতাবেক দেখা যাচ্ছে যেটা যে গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন রকম অর্ডার আসছে যে জব কার্ড ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে, লেবার বাজেট বানাতে হবে। কয়েকদিন আগে অলরেডি অ্যাকশন প্ল্যান বানিয়ে, লেবার বাজেট বানিয়ে গ্রাম সভা করে সেটা কিন্তু পাঠানো হয়েছে, কিন্তু সেটারই আবার রেক্টিফিকেশন চেয়ে একটা ফরম্যাট পাঠিয়েছে, যেটা বলেছে যে রিমেনিং যে ডেজ গুলো আছে, অর্থাৎ আমরা জানি ২৫-২৬ অর্থবর্ষ আরো মোটামুটি ৪০ দিনের মতন আছে। এই দিনগুলোতে যাতে এই ১০০ দিনের কাজ শুরু করা যায়, এবং তার জন্য লেবার বাজেট রেডি করতে বলা হয়েছে। তো চলুন দেখে নিই একবার ফরম্যাট গুলো কি এসেছে। এই যে লেটারটা দেখতে পাচ্ছেন আপনারা, এই লেটারটা কিন্তু ২০/২/২০২৬ অর্থাৎ গতকালকেই এসেছে, যেখানে বলে দেওয়া হয়েছে মহাত্মা গান্ধী এনআরজিএস প্রিপারেশন অফ লেবার বাজেট ফর রিমেইনিং পিরিয়ড অফ ফিনান্সিয়াল ইয়ার ২০২৫-২৬ রিগার্ডিং। অর্থাৎ আপনারা জানেন ৩১শে মার্চ এই ২০২৫-২৬ ফিনান্সিয়াল ইয়ার শেষ হবে, তারপরে কিন্তু আবার নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হবে। তো এই যে রিমেনিং ডেজ রয়েছে, এই দিনগুলোতে যাতে একদিনের কাজটা শুরু করা যায়, তার জন্য কিন্তু লেবার বাজেট প্রিপারেশন করতে হবে। কারণ একদিনের কাজ করতে হলে পরে একটা কিন্তু প্ল্যানিং থাকা চাই, এবং স্কিমগুলোর যে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অ্যাকশন প্ল্যান পাস করাতে হবে। তারপরে কিন্তু যাবতীয় যে প্রসেস আছে ১০০ দিন কাজ শুরু করা, সেগুলো কিন্তু করা যাবে। সেজন্য কিন্তু বলা হচ্ছে যে লেবার বাজেট এবং অ্যাকশন প্ল্যান, এই দেখুন, ইউ আর রিকোয়েস্টেড টু টেক অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস ফর ফাইনালাইজেশন অফ লেবার বাজেট অ্যান্ড অ্যাকশন প্ল্যান আন্ডার এমজেনার্জিস। ঠিক আছে? তো এটার জন্য কিন্তু বারবার বলা হচ্ছে যে অ্যাকশন প্ল্যান রেডি করুন। অলরেডি কিন্তু আগেও চিঠি করা হয়েছিল, সেই হিসেবে কিন্তু বেশ কিছু জিপি ব্লক কিন্তু সেগুলো রেডিও করেছে। এরপরেও কিন্তু আবার সেগুলো ঠিকঠাক করে চেক করে তারপরে কিন্তু প্রপার প্রপার যে ফরম্যাট আছে সেখানে কিন্তু ২৩/২ এর মধ্যে পাঠাতে বলা হয়েছে, উইদাউট ফেল। বুঝতে পারছেন যে এটা একটা আর্জেন্ট বেসিসে কিন্তু এই যে আপনার লেবার বাজেট এবং অ্যাকশন প্ল্যান সেটা কিন্তু ফাইনাল করতে বলা হচ্ছে। কারণ আপনারা জানেন এই ২ মাসের মধ্যে কাজ কতটা কি হবে না হবে সেটা জানা নেই। তবে লেবার বাজেট যেহেতু চাচ্ছে, তার মানে যদি ফেব্রুয়ারির মধ্যে লেবার বাজেট পাস হয় তাহলে পরে মার্চে কিন্তু একটা কাজ শুরু হওয়ার সম্ভাবনা আছে। এটা সেই ফরম্যাটটা দিয়েছে। ঠিক আছে? জেনারেল ওয়ার্ক প্ল্যান এবং লেবার বাজেট কি, কি হবে না হবে এরকম একটা ফরম্যাট দেওয়া আছে, যেটা ব্লক থেকে পাঠাবে। একটা পিপিটি রেডি করেছিল, সেইটাই আপনাদের একটু দেখালাম আমি। সেই অনুসারে কিন্তু লেবার বাজেট একটা রেডি করতে বলেছে এবং রিপোর্ট পাঠাতে বলেছে। এবার দেখুন, যেটা রাজ্য থেকে পাঠিয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছে ১৯/২ তারিখে। সেটার ভিত্তিতে কিন্তু ২০/২ তারিখে আবার প্রত্যেকটা জেলা আবার অর্ডার করেছে, যেখানে এই লেবার বাজেট প্রিপারেশন নিয়ে বলা হয়েছে। তো
যেটা খবর সেটা হলো গিয়ে ইমিডিয়েটলি এই লেবার বাজেট পাস করাতে যাচ্ছে এবং যাতে মার্চে কাজ শুরু করা যায় সেটা কিন্তু বলা হয়েছে। কাজ হবে কি হবে না আমরা এখনো বুঝতে পারছি না, কারণ হলো গিয়ে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভা রয়েছে। তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে পরে কতটা কি কাজ করা যাবে সেটাও জানা নেই, এবং পূর্বের যে পেমেন্ট রয়েছে পেন্ডিং, অর্থাৎ ম্যাটেরিয়ালের টাকা, স্কিল লেবারের টাকা, সুপারভাইজারদের টাকা, সেই টাকা যদি না দেওয়া হয় তাহলে পরে আদৌ কি 100 দিনের কাজ করা পসিবল হবে? সেটা কিন্তু অনেকটা বড় কোশ্চেন, কারণ সবাই কিন্তু জানতে চাচ্ছে যে 100 দিনের টাকা কবে ঢুকবে। এটা একটা বড় একটা বিগ চ্যালেঞ্জ বলেই মনে হচ্ছে সব লেভেল থেকে। কারণ 100 দিনের টাকা যদি না পাওয়া যায় তাহলে পরে কিন্তু আল্টিমেটলি 100 দিনের কাজ শুরু করাটাই একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে বা ব্লককে। এবার দেখা যাক কবে কাজ শুরু হয়। সবাই যেটা এক্সপেক্ট করছে, যেহেতু সামনে ফিনান্সিয়াল ইয়ার চেঞ্জও হচ্ছে এবং সামনে বিধানসভা ইলেকশন রয়েছে, এই সমস্ত কিছু শেষ হলে পরেই একদম উম আগে যেরকম ভাবে কাজ হতো সেরকম ভাবে কাজ শুরু করার ভীষণ চান্স রয়েছে। অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে কিন্তু নতুন ফিনান্সিয়াল হচ্ছে। যদি আমরা ধরেও নিই যে বিধানসভা ইলেকশনের পরে আপনার বোর্ড গঠন থেকে শুরু করে সমস্ত কিছু হবে, তারপরেই কাজ শুরু হবে, তাহলে পরে যেটা বলা যায় যে মোটামুটি এপ্রিল মাসে না হলেও কাজ মে মাসে কিন্তু ফুল ফেজে কাজ শুরু হওয়ার ভীষণ ভীষণ চান্স রয়েছে। আর যেহেতু কোর্টেরও অর্ডার রয়েছে যে কাজ শুরু করতে হবে, তো সেটা আমার মনে হচ্ছে যে মে মাসেই কাজ শুরু হবে। ইলেকশন পিরিয়ডে কাজ কতটা কি হবে জানি না, তবে মার্চে একটা চান্স রয়েছে 1 মাসের জন্য কিছু কাজ হয়তোবা শুরু হতে পারে। আর আপনারা জানেন ই-কেওয়াইসি এখন কিন্তু খুবই একটা ভাইটাল ইস্যু, কারণ ই-কেওয়াইসি কমপ্লিট না হলে পরে আপনি কিন্তু 100 দিনের কাজ করতে পারবেন না। কারণ এখন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটারি, 2 বার করে সেই ফটো তুলতে হবে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে। সেজন্য আপনি যদি ই-কেওয়াইসি কমপ্লিট করে না থাকেন অবশ্যই গ্রাম পঞ্চায়েতে গিয়ে ই-কেওয়াইসি কমপ্লিট করে নেবেন। আপনারা জানেন মাঝখানে অনেক সার্ভার ইস্যু ছিল যার জন্য ই-কেওয়াইসি কমপ্লিট করা যাচ্ছিল না। এইবার সার্ভার ঠিক হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই গ্রাম পঞ্চায়েতে গিয়ে ই-কেওয়াইসি কমপ্লিট করে নিন। জব কার্ড যদি না থাকে সেক্ষেত্রে আপনারা যখন কাজ শুরু হবে তখন গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করে নিন। যদি কারো জব কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে পরে থানায় এফআইআর করে অবশ্যই সেই কপি গ্রাম পঞ্চায়েতকে দিয়ে রাখুন, যাতে তারা নতুন জব কার্ড দিতে পারে। এবং আপনাদের যদি আরো কোনো ইস্যু থাকে তাহলে পরে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান, আমি সেই হিসেবে আপনাদের পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো এবং অবশ্যই আপনাদের সবার আগে 100 দিনের কাজ সম্পর্কিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।